নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। চলে এলাম ভাইজ্যাগের দ্বিতীয় পর্ব নিয়ে। প্রথম পর্বে দেখিয়েছিলাম আমরা আরকে বিচ, মানে রামকৃষ্ণ বিচ। এবার দ্বিতীয় পর্বে চলুন ঘুরে আসি ভাইজ্যাগের আরও কিছু জায়গা নিয়ে। পাহাড় আর সমুদ্রের মিলিত সৌন্দর্য আমরা দেখতে পাই এই ভাইজ্যাগে। অসাধারণ দৃশ্য দেখে মন আনন্দে মেতে ওঠে, চোখ সরানো যায় না এই প্রকৃতির থেকে। চলুন এবার পাহাড়ের পথ চলতে চলতে জেনে নিই কিছু অজানা ইতিহাস এই শহরের। পৌরাণিক কাহিনী থেকে জানা যায় ভগবান বিষ্ণুর অবতার নরসিংহ এই শহরের প্রকট হয়েছিল। সেই প্রসিদ্ধ মন্দির এখানে বিরাজমান। এগিয়ে চললাম সেই প্রসিদ্ধ মন্দির দর্শন করতে। দেখুন বন্ধুরা, চলে এলাম সীমাচলম, এই সেই টেম্পল। বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশের অন্যতম সুন্দর শহরের মধ্যে একটি। দক্ষিণ পূর্ব সমুদ্র তটে অবস্থিত। পশ্চিম ঘাটের ঠিক মাঝখানে এই শহরটি। আপনারা কি জানেন বন্ধুরা, ভাইজ্যাগ সিটিকে দ্য সিটি অফ ডেস্টিনি বলা হয়। মজার কথা হলো, যখন ব্রিটিশরা ভারত এসেছিল তখন বিশাখাপত্তনম নামটি উচ্চারণ করতে পারতেন না। ওরা ওই শহরকে ভিজাগ বলতো। ব্রিটিশরা চলে গেলেও লোকজন কিন্তু ভাইজ্যাগ বলেই ডাকতে শুরু করত এই শহরটিকে। কি মজার কথা না? বিশাখাপত্তনম সৌর মানে বীরতার দেবী বিশাখার নামে জানা যেত। দ্য জুয়েল অফ দ্য ইস্ট কোস্ট।
যারা ভ্রমণ করতে ভালোবাসেন তাদের কাছে পাহাড় আর সমুদ্র দেখার লোভ সামলানো সম্ভব না, তাই আমিও পারি না, মাঝে মাঝে আমিও বেরিয়ে পড়ি। পথে যেতে যেতে দেখলাম পান পাতার মতন দেখতে গোলমরিচ গাছ আর কফি গাছের। রাস্তার দুধারে এরাও প্রকৃতিকে সাজিয়ে রেখেছে। আমাদের এই সুন্দর পৃথিবীতে কিছু দৃশ্য আছে যা আমাদের প্রতিনিয়ত হাতছানি দিয়ে যাচ্ছে। নিজের চোখে না দেখলে কিন্তু বিশ্বাসই করা যায় না। দেখতে থাকুন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আজকের মতন এইটুকুই। পরবর্তী ভিডিও নিয়ে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে এবং আরও মজার মজার কথা। আজকের মতো টাটা, ভালো থাকবেন।